যখনই দুপাশ ভিড়ের মতো একা শুভঙ্করকে বললাম, শুভঙ্কর এটা পুরোনো দিনের গান লাগবে, ওই বিয়েতে বাজবে 90s-এর মাইকে। শুভঙ্কর বললো হ্যাঁ ঠিক আছে। তার আধ ঘন্টার মধ্যে শুভঙ্কর বললো না 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 গান টান দেওয়া যাবে না। গান বলে ওরে বাবা 50,000 টাকা চাইছে, অত টাকা নেই আমার, গান ফান হবে না হবে না। এবার আমি আর জয় তো মাথা চুলকে যাচ্ছি হবে না, কি করা যাবে। তারপর আমার বদবুদ্ধি আনলাম জয়, ব্যাস। জয় বলো কি আনলাম, এটা লিখি। মানসী কি যে করছো, আলার লিখে লিখে ওটা সুর দিয়ে দাও। এটা যে কোন কোম্পানির গান, কার থেকে চুরি করেছি ভাবতে ভাবতে সিনেমা পেরিয়ে যাবে, বুঝতেই পারবে না। এবং হয়েছে ওটা। সে একটাই আমাকে চাপ দিয়েছিল, আমি সেটাও সবার সামনে একটু বলতে চাই। ও বলেছিল বাকি গানগুলো কিন্তু রবীন্দ্রনাথের, তার থেকে বেটার গান বানাতে হবে। এটা মানে এটা শোনার পরে আমি না আকাশ থেকে পড়েছিলাম, মানে এটা কেউ বলতে পারে আমাকে, কিন্তু ও এত সরল ভাবে এত পরিষ্কার ভাবে কথাটা বলে, এটা অবশ্যই কোনোদিন হওয়া সম্ভবই না। এই মানুষটা সমগ্র জাতি তৈরি করেছে আমাদের। তলাবা